আল্লাহ আল্লাহ গো, এত কষ্ট করে আমাকে দিয়েছো আল্লাহ। এই জীবনে বাঁচা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আল্লাহ। এত কষ্ট আর সহ্য হচ্ছে না আল্লাহ। আমার সব সম্পত্তি আমি নিজের জন্য না ভাবে আমি ছেলের নামে লিখে দেবো আল্লাহ। আল্লাহ, সেই ছেলেতে আমাকে একটা ওষুধও এনে দিছে না, এটা ঠিক মতন খাইতেও দিছে না আল্লাহ। বেটাতে এমন বউ বিয়ে করে লিখেছে, আমার খাইতে যত দূরে খায় আমার কাছেও আসে না আল্লাহ। ঢং থেকে বাঁচি নে। এই বুড়া তোকে যে খাদ্য দিব, তুই তো মুখে পিছন কথা ভাইসে দিয়েছিস। তোর কি করে খাদ্য দিব? আর তোর জায়গায় গন্ধ, তোর কাছে গেলে তো আমার এমনিতেই অসুখ হয়ে যাবে। বৌমা, তুমি এই কথাটা বলতে পারলে? আমি যখন ভালো শুনো তখন তুমি আমার কাছে আসে আব্বু খাইয়ে এলাও, আব্বু খাইয়ে এলাও এরকম করছিলে। আর আজ তোমাদেরকে সয় সম্পত্তি সব আমি লিখে দিয়েছি বলে তুমি আজ এই কথা বলতে পারলে গো বৌমা। আল্লাহ, আমার এই পৃথিবীতে বাঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে তুলে দাও। এই বুড়া তুই মর গান না, তোর মদ থেকে বারণ করেছে। আর আমাকে এত বড় কথা, দাঁড়া তোর আজকে ছেড়ে আসুক বাড়িতে, তারপর তোর কি করে সাইজ করতে হয় আমি দেখাচ্ছি। এই দৃশ্য দেখানোর লাগে তুমি আমাকে পৃথিবীতে বাচ্চা রেখেছো আল্লাহ। এরকম হাল যেন ওদের করে আল্লাহ। তোমার কাছে অনুরোধ, এই বিচার যেন তুমি করো আল্লাহ। মিমি, ও মিমি, ওই গো তুমি কোথায়? এ দেখো হাড় থেকে খাসির মাংস নিয়েছি, আজ দুই স্বামী স্ত্রীতে জমিয়ে খাবো। ও তুমি এতক্ষণ আগের বাজার থেকে বাড়ি আসলা, তাড়াতাড়ি এখানে আসো। এই কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমাকে কি কিছু বলেছে না তোমাকে বকেছে? বলো আমাকে একবার। কেউ কিছু বলেছে মানে? তোমার আব্বা বলেছে তুমি বাড়িতে নাও, আর তোমার আব্বা যা নাই তাই আমাকে বলেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি থাকবো না রে বাড়িতে, আমি চলে যাবো এখনই বাপের বাড়ি। থাকো তুমি তোমার বাপকে নিয়ে। ভুলো কি তুমি? আমার আব্বা তোমাকে এত বড় কথা বলেছে? থামো, দেখছি আমি। আজ ওর একদিন যে আমার একদিন। হ্যাঁ, যা করবা করো, আগে তোমার বাপকে বাড়ি থেকে বের করো, নাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। না না, তোমাকে বাড়িতে যেতে হবে না। এই শালা পুড়ে কি পাইতে হয় করছি আমি। ধরো ব্যাগটা। এই বুড়ে, তুই আমার বোকা বমন করেছিস? এই একটা না দুটো না 10টা গ্রাম খুঁজে একটা সুন্দরী বউ পেয়েছি, আর তুই আমার সে বউকে উল্টো পাল্টা কথা বলিস? তোর মতন বুড়ে হওয়ার দরকার নাই। উঠে এখান থেকে, বাড়া বাড়ি থেকে উঠ। শুন বাপ শুন, আমাকে তুই ভুল বুঝিস না। আমি এটুকু আমাকে বলেছি খালি, আমার জায়গা তো আমি সব লিখে দিয়েছি তোমাদের নামে, তখন থেকে তুমি আমাকে আর দেখতে পাচ্ছ না। এটুকুনি আমার ভুল হয়েছে। হ্যাঁ, তোর এডি ভুল। তুই আমার বউকে কথা বলবি কেন? তোর মতন বুড়ে বাবা দরকার নাই। বাড়িতে বাড়া উঠ। না বাবা, ভাই করি না বাবা, ভাই করি না, ভাই করি না। আর তুই থাকলে আমার বাড়িতে জীবনে শান্তি হবে না। তুই বাড়া বাড়ি থেকে উঠ। ভাই করি না, আমাকে ভাই করিস না, ভাই করি না, আমাকে ভাই করি না। তোর গায়ে যদি মানুষের দাম একটু থাকে, আর তুই আমার বাড়িতে জীবনও পা দিবি না। তোর যেদিকে দুটো যাবে তুই সেদিকে চলে যা। আগে আমার সম্পত্তি ছিল, তখন বউ বেটা সবাই আমাকে ভালোবাসত। এখন আমি সব সম্পত্তি সব আমার বেটার নামে লিখে দিয়েছি বলে আমাকে আর দেখতে পাচ্ছে না গো। এটা আস্তে ফেলে দিয়ে চলে গেল। তাই বলছি বন্ধুরা, নিজের সম্পত্তি ছেলে মেয়ের নামে আগেই লিখে দিবেন না। আর আগেই লিখে দিলে তো আমার যে অবস্থা হয়েছে আজ, আপনাদেরও সেই অবস্থাই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ফলোটা দিয়ে দিবেন।